পতিত সরকারের সময়ে অর্থ পাচার করে যারা বিদেশে সম্পদ গড়েছেন তাদের মধ্যে অন্যতম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ইতোমধ্যে যুক্তরাজ্য সহ বিভিন্ন স্থানে তার প্রায় ৬০০ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। এর মধ্যে যুক্তরাজ্যে ১,০০০ কোটি টাকার বেশি মূল্যের ৩৪৩টি বাড়ি ও ব্যাংক হিসাবে থাকা ৩৫ কোটি টাকার সম্পদের সন্ধান পায় সংস্থাটি। পট পরিবর্তনের পর এসব সম্পদ জব্দ করতে আদালতের মাধ্যমে দেশটির ন্যাশনাল ক্রাইমস এজেন্সির কাছে আবেদন করে দুদক। এরপর এসব সম্পদ জব্দ করা হয়। এখন দেশটির আদালত অনুমতি দিলেই কেবল তা দেশে ফেরানো যাবে। এছাড়া সাবেক ভূমিমন্ত্রীর এক ভাই এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ২ সন্তানও দেশটিতে পাচারের টাকায় সম্পদ গড়েছেন বলেও জানান তিনি। প্রায় ১,০২৫ কোটি টাকা এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব। জাবেদের একজন ভাই আছেন, তার নাম রনির প্রপার্টি, তারপরে আকবর সোবহান সাহেবের ২ ছেলে সাফিয়ান এবং সাদাত, এই ২ জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরও একজন মিস্টার আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাব। এছাড়া বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মৎস্য খামার ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদ সহ দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবি করেন দুদক চেয়ারম্যান। তিনি যতই বলুন না কেন আমি বিষয়টা কিছুই জানি না, কিছুই যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন, কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন। এদিন যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। তারা পরস্পর যোগ সাজসে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড সহ ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠানগুলি হচ্ছে ইউসিবিএল, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এবি ব্যাংক থেকে আনুমানিক ২,০০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। পাচারকারীদের সমঝোতা করে অর্থ ফেরানোর কোনো সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন দুদক চেয়ারম্যান। আমাদের কোনোটাই নেগোশিয়েট করার মতো মামলা না, নন কম্পাউন্ডেবল মামলাতে আমাদের সমঝোতা করার কোনো সুযোগ নেই। নাজমুস সাকিব, এখন, ঢাকা।